হ্যাঁ, আমি মানছি দোষটা সম্পূর্ণই আমার ছিল, কারণ আমি ওকে ছেড়ে রেখে এসেছিলাম, আর যার কারণে ও আজকে পথের পাগল। কিন্তু আলিফ, বিশ্বাস করো, ও আমার পাস্ট ছিল, ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো আমি তোমার ওয়াইফ। আসলে আমি আমার ব্রাইট ফিউচারের কথাই চিন্তা করতাম সব সময়, যার কারণে হুট করে তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। আর বিশ্বাস করো, আমি তো এখন তোমার ওয়াইফ না, আমি তোমাকেই ভালোবাসি। ও শুধুমাত্র আমার পাস্ট ছিল। তুমি প্লিজ ওকে নিয়ে আমাকে কিছু বলো না। পাস্ট ছিল, হ্যাঁ ঠিক বলছো, সে তোমার পাস্ট ছিল। এখন আমি তোমার প্রেজেন্ট, আমি তোমার ফিউচার। এখন না আমার অবাক লাগতেছে ভাবতে, আমি সবটা সময় এই ছেলেটাকে ভেবে আসছি যে দোষটা ওরই ছিল, কিছু না কিছু করছে যার জন্য ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু না, ওর গার্লফ্রেন্ড যে তুমিই ছিলা, আর তুমি যে ওকে শুধুমাত্র এই কারণে ছাড়ছো তুমি একটা বেটার লাইফ পাবা, এটা তো আমি জানতাম না। এটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না। আর আজকে ওকে দেখে তোমার মায়া লাগতেছে, তাই না? খুব মায়া লাগতেছে। আবার আমাকে তুমি বলতেছো সে তোমার পাস ছিল। ঠিক আছে, আমি যেহেতু আজকে সবকিছু জানতে পারছি, আজকে এটার একটা না একটা বিহিত আমি অবশ্যই করব। আজকে যদি এই ছেলেটার কাছে তোমার মতো কোন একটা মেয়ে বসে থাকতো, সে যদি এমন পাগলি হয়ে যেত, পুরো সমাজ সেই মেয়েটার হয়ে কথা বলতো। কিন্তু এই বেচারা তো ছেলে মানুষ, পুরুষ মানুষ, কিচ্ছু বলার নাই, কেউ দেখতে আসবে না, এইভাবে পাগল হয়েই পড়ে থাকে। তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। না, আমার কাছে বেশি টাকা পয়সা আছে, তুমি আমার কাছে আসলে একটা বেটার লাইফ পাবা, দ্যাটস ওয়াই তুমি একটা ছেলের ভালোবাসাকে এভাবে ডিনাই করছো। সেই ছেলেটার আজকে এরকম একটা অবস্থা, এরকম একটা পরিণতি। নেভার, তোমার মতো মেয়েকে মাফ করা যায় না। আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে ছেড়ে দিব। আর হ্যাঁ, ওর চিন্তাও তোমার আর করতে হবে না, ওকে দেখে তোমার আফসোসও করতে হবে না। ওর দেখাশোনা আমি করবো, ওর চিকিৎসা আমি করাবো। কি? আমাকে ছেড়ে দিবে মানে? কি আবল তাবল কথা বলছো তুমি? দেখো, আমি তো তোমাকে বলছি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধুমাত্র আমার পাস্ট ছিল। এখন তো আমি তোমার ওয়াইফ, আমরা তো ভালোই আছি। শুধু শুধু তুমি আমাকে ভুল বলছো কেন? তুমি আমাকে ছেড়ে দিবে, আমার দোষ কোথায়? হ্যাঁ তো, বিয়ের সাথে কি হয়েছে? তুমি একটা মানুষের জীবন নষ্ট করে আরেকটা মানুষের জীবনে যাবে নিজের জীবন সুন্দর করার জন্য, আর তুমি পরে এসে বলবা সে তোমার পাস্ট ছিল। এখন সবকিছু তুমি ভুলে গেছো। শোনো, আমি না নাইনসাফি হইতে দিতে পারবো না। তুমি ওর সাথে যে নাইনসাফি করছো, এটার এগেনস্টে তোমার জীবনেও এমন কিছু হওয়া উচিত যেটার জন্য তুমি আজীবন পস্তাবা, আর আমি তোমাকে সেই পস্তানোটা পস্তাবো। বলছি না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ডিভোর্স দিব, আর ওর দেখাশোনা আমি করব, ওর চিকিৎসা আমি করব। চলো ওঠো।